এই বার্তাটি শুধুমাত্র আপনার বিষয়ে নয়, এটি আপনার ভাইকে ঘিরে এক মহাশক্তির সতর্কবাণী। মহাদেব বলছেন, প্রিয় সন্তান, যদি তুমি সত্যিই আমার প্রতি বিশ্বাস রাখো, তাহলে এখনই এই বার্তাটি শোনো, পুরো মনোযোগ দিয়ে। কারণ এই মুহূর্তে যিনি বিপদের মুখোমুখি, তিনি তোমার সেই ভাই, যাকে তুমি অন্তর থেকে ভালোবাসো, যার আত্মার জন্য তুমি বারবার প্রার্থনা করেছ। সে এমন এক বিপদের মধ্যে আটকা পড়েছে, যা চোখে দেখা যায় না, কিন্তু আত্মাকে নিঃশেষ করে দিতে পারে। তার চারপাশে ঘটছে এমন কিছু অদৃশ্য, অশুভ এবং গভীর কুটচাল, যার কেন্দ্রবিন্দুতে আছে এক নারী, যিনি বাহ্যিক সৌন্দর্যের আবরণে মোড়ানো, মিষ্টি ভাষায় মোহ তৈরি করে, কিন্তু ভিতরে ভিতরে চতুর, ছলনাময় ও ধ্বংসাত্মক। সে নিজেকে উপকারী রূপে উপস্থাপন করছে, শান্তির মুখোশ পরে তোমার ভাইয়ের জীবনে প্রবেশ করেছে। সে ভালোবাসা নয়, এক ভ্রান্ত পথের প্রতীক। সে এমন একজন নয় যেমনটা সে নিজেকে দেখাচ্ছে। তার হাসির আড়ালে আছে প্রতারণার ছায়া। সে তার কথাবার্তায় এমনভাবে জড়িয়ে ধরেছে তোমার ভাইকে, যাতে সে আর সত্য ও মিথ্যার ফারাক বুঝতে না পারে। স্বর্গকেও কাঁপিয়ে তুলেছে এই সংকট, কারণ স্বর্গ জানে তোমার ভাই যে রাস্তায় হাঁটছে, সেটি তাকে এক আত্মিক পতনের দিকে নিয়ে যেতে পারে। এবং এখন সময়, যখন একটি স্বর্গদূত তোমার কাছে এসেছে, কারণ একমাত্র তুমিই আছো, যার হৃদয় এখনো জাগ্রত, যার কান এখনো স্বর্গের বার্তা শুনতে সক্ষম। এই নারী এসেছে এমন এক সময়ে, যখন তোমার ভাই ছিল দুর্বল, বিভ্রান্ত, ভালোবাসার আশায় তৃষ্ণার্ত। আর সেই সুযোগেই শত্রু তাকে পাঠিয়েছে একটি ছদ্ম আশীর্বাদের ছায়া হয়ে। সে প্রেম নয়, এক আত্মিক পরীক্ষার বন্দিশিখা। সে তোমার ভাইয়ের যন্ত্রণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তার দুর্বলতাকে নিজের পথ বানিয়ে নিয়েছে। তোমার ভাই মনে করছে সে ভালোবাসার পথ বেছে নিচ্ছে, কিন্তু আদতে সে বেছে নিচ্ছে এমন এক ভাগ্য, যা তার জন্য নয়, যেখানে আছে হৃদয়ভঙ্গ, আর্থিক ক্ষয়, আত্মিক বিচ্যুতি এবং বিষাদময় বিলম্ব। এই মহিলা তার অতীত লুকোতে পটু। সে আগেও অন্যদের জীবন ছাড়খাড় করেছে, নিজেকে সবসময় ভুক্তভোগী রূপে তুলে ধরে, অথচ তার ছায়ায় লুকিয়ে থাকে ধ্বংসের শক্তি। তোমার ভাই এরই মধ্যে বদলে যাচ্ছে, অলক্ষ্যে, ধীরে ধীরে। তার মুখে আগের মতো উজ্জ্বলতা নেই, সে যেন হারিয়ে যাচ্ছে নিজের ভেতরেই। এই পরিবর্তন হালকা নয়, সে কেবল আবেগের শিকার নয়, সে এক গভীর আত্মিক মায়াজালে আবদ্ধ হচ্ছে। মহাদেব বলছেন, এবার যথেষ্ট হয়েছে। এই মুহূর্তটাই হস্তক্ষেপ করার, প্রার্থনার, উচ্চারণের, রক্ষার। কারণ এই নারীর বিষয়ে এমন সব সত্য আছে, যা তোমার ভাই জানে না, কিন্তু তুমি জানো। কারণ ঈশ্বর তোমার হৃদয় তা ফিসফিস করে জানিয়ে দিয়েছেন। তোমার যে অস্বস্তি ছিল, সেটা হীনমন্যতা বা সন্দেহ নয়, সেটা ছিল পবিত্র আত্মার সংকেত। তুমি চেষ্টা করেছিলে তাকে অগ্রাহ্য করতে, কিন্তু যখন সে নারীর আগমন ঘটে, তখনই তোমার আত্মা চিৎকার করেছিল। এখন সেই চিৎকারই স্বর্গের ঘোষণা হয়ে উঠছে, তুমি ভুল করনি। ঈশ্বর তোমাকে আগেই সাবধান করেছিলেন, কারণ তিনি জানেন তোমার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। এখনই সময় সেই কণ্ঠস্বরের ব্যবহার করার, কারণ এমন এক শক্তি তোমার ভাইকে প্রেমের ছদ্মবেশে বন্ধন করছে, যা তাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। চিহ্নগুলো দেখো, সে কি এখন একা হয়ে যাচ্ছে? সে কি আগের মতো আর আনন্দে নেই? সে কি প্রার্থনা বন্ধ করে দিয়েছে? আত্মিক পথচলা থেমে গেছে কি? তবে জেনে রাখো, এই বার্তা কল্পনা নয়, এটি এক আধ্যাত্মিক প্রকাশ, একটি ঐশ্বরিক হস্তক্ষেপ। এবং তুমি, হ্যাঁ তুমি, সেই শেষ বাতিঘর, যে তার আত্মাকে এই অন্ধকার থেকে মুক্তি দিতে পারে। তারা চিহ্ন, তুমি কি লক্ষ্য করেছ? তোমার ভাই নিজেকে হারিয়ে ফেলছে, সে নিজেকে তৈরি করা বন্ধ করে দিয়েছে। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা এক গভীর আত্মিক বিষক্রিয়ার ফল। আর এই বিষক্রিয়া এসেছে উদ্দেশ্য করে। সেই নারী, সে তাকে সত্য থেকে, ঈশ্বরের কণ্ঠস্বর থেকে দূরে সরিয়ে রাখছে। সে চায় যেন সে একমাত্র তারই কথা শুনে, একমাত্র তার দিকেই তাকিয়ে থাকে। যখন তোমার ভাই একা থাকে, সে খুশি হয়। যখন সে বিভ্রান্ত থাকে, সে খুশি হয়। যখন সে বিশ্বাস থেকে সরে যায়, সে খুশি হয়। কারণ যতক্ষণ তোমার ভাই দুর্বল, ততক্ষণ সে তার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। সে চায় না সে শক্তিশালী হোক, সে চায় না সত্যের আলোয় থাকুক। সে চায় সে যেন একা হয়ে পড়ে, তার উপর নির্ভরশীল হয়ে পড়ে, আর তোমার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু সে ভুল করেছে। সে বুঝতে পারেনি তুমি কে। সে জানে না কে তোমাকে সমর্থন করছে। এখন ঈশ্বর তোমার চোখ খুলে দিয়েছেন, তোমার আত্মাকে জাগিয়ে তুলেছেন। কারণ এটি শুধু তোমার ভাইকে রক্ষা করার বিষয় নয়, এটি এক প্রজন্মগত বন্ধন ভাঙার সময়। তার মতো আত্মারা আগেও তোমাদের পরিবারে ঢুকেছিল। প্রলোভন, মায়া,
ছলনা আর আরামদায়ক মিথ্যার আত্মা হয়ে। কিন্তু এইবার ঈশ্বর বলছেন, এখানেই শেষ। তুমি সেইজন যিনি এই চক্র ভাঙতে পারেন, তুমি সেইজন যিনি স্পষ্ট দেখতে পান, তুমি সেইজন যার কণ্ঠে আছে আধ্যাত্মিক ভার। যদি তুমি বলো হ্যাঁ, স্বর্গদূতেরা তোমার পাশে দাঁড়াবে, বন্ধন ছিঁড়ে যাবে, মুখোশ খুলে পড়বে, তোমার ভাই মুক্তি পাবে। যখন এখনই তুমি কাজ করো, তোমার কাজ তাকে বোঝানো নয়, তোমার কাজ সত্য বলা, আর আত্মাই তাকে নিশ্চিত করবে। তুমি যুদ্ধ করবে না মাংসের সঙ্গে, তুমি যুদ্ধ করবে আত্মায়। প্রার্থনার মাধ্যমে, স্তুতির মাধ্যমে, ঘোষণার মাধ্যমে জোরে বলো, যে আত্মা পাঠানো হয়েছে আমার ভাইকে ধ্বংস করার জন্য, আমি তাকে তাড়িয়ে দিচ্ছি। প্রতারণার সমস্ত মুখোশ ছিঁড়ে ফেলছি, মিথ্যার প্রতিটি বন্ধন ভেঙে দিচ্ছি ঈশ্বরের নামে। প্রতিদিন বলো, যতক্ষণ না পরিবর্তন অনুভব করো, কারণ পরিবর্তন আসবেই। তোমার ভাই মুক্ত হবে, তার চোখ খুলে যাবে, তার শক্তি ফিরবে, আর যে নারী তাকে আবদ্ধ করার চেষ্টা করছিল সে অদৃশ্য হয়ে যাবে। তুমি তাকে হারাবে না, কারণ ঈশ্বর নিজেই বলছেন, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার কথাগুলো নিশ্চিত করব, আমি সত্যকে প্রকাশ করব। তুমি একা নও, তুমি দুর্বল নও, এটাই সময়। এখনই বলো, আমি প্রস্তুত। তারা চিহ্ন সত্যের আত্মা তোমার সঙ্গে আছে, আর তুমি যা করছো তা কেউ থামাতে পারবে না। না কোনো নারী, না কোনো মিথ্যে, না কোনো প্রতারণা। যুদ্ধ তো আগেই জিতে গিয়েছে, সত্য তো আগেই প্রকাশিত হয়েছে, সেই ক্ষণ তো ইতিমধ্যেই এসেছিল। এখন শুধু সেই সত্যে পদচারণার সময়। তুমি প্রার্থনা করো, তুমি ঘোষণা করো, এবং নিজের চোখের সামনেই দেখো কিভাবে পর্দা সরে যাচ্ছে। এ বার্তা তোমার জন্য, এবং এটিকে আত্মায় ধারণ করতে এক মুহূর্ত দেরি করো না, কারণ এ তোমার হৃদয় সেই সময় প্রবেশ করে যখন বাস্তব আর দৃশ্যমানের মধ্যে অদ্ভুত ফারাক দেখা দেয়। তুমি পরিবর্তন দেখছো, অদ্ভুত সব অভিজ্ঞতা যা বোঝা যায় না, এক ভারী মেঘের মতো আবরণ যা সারাদিন পেছনে লেগে থাকে আর রাতে তোমার স্বপ্নকে গ্রাস করে। তুমি প্রার্থনা করেছ, তুমি কান্না করেছ, তুমি নীরবে ঈশ্বরের সঙ্গে হৃদয়ের কথা ভাগ করেছ, আর এখন তার উত্তর আসে বজ্রধ্বনি বা আগুনের মতো নয়, বরং সত্যের এক নরম ফিসফিসানিতে, যা যথেষ্ট শক্তিশালী তোমার জীবন ও তোমার প্রিয়জনদের চারপাশের সবচেয়ে শক্ত বন্ধনগুলো ভেঙে ফেলতে। এটি তোমার ভাইকে নিয়ে, সে এক বিপজ্জনক অবস্থায় আছে এবং তুমি বুঝতেও পারছো না ঠিক কি ঘটছে, কিন্তু তোমার ভিতরে কিছু একটা আছে যেটা জানে। তোমার আত্মা তা আগেই অনুভব করেছে। হৃদয়ের গহীনে এক আলোড়ন, এক অচেনা কাঁপুনি যখন তুমি তার জন্য প্রার্থনা করো, এমন এক চাপ যা তোমার আত্মাকে নাড়িয়ে দেয়। যখন তুমি তার মুখে হাসি দেখো অথচ জানো কিছু ঠিক নেই, তুমি সেটা অনুভব করেছ, তুমি বুঝেছ, আর এখন সময় এসেছে সেটা বলার। সে এখনো দেখতে পাচ্ছে না, কিন্তু এক অদৃশ্য জাল তার চারপাশে বোনা হচ্ছে, আর যে নারী তার পাশে দাঁড়িয়ে আছে তার মুখে এক মধুর হাসি, কিন্তু হৃদয়ে এক গভীর ছলনা। সে জানে কিভাবে মিষ্টি করে কথা বলতে হয়, জানে কিভাবে মিথ্যেকে মধুরতার আচ্ছাদনে ঢাকতে হয়, জানে কিভাবে নকল অশ্রু ঝরাতে হয় আর কেমন করে ভক্তির মোড়কে নিজেকে পবিত্র দেখাতে হয়। কিন্তু তার প্রতিটি কথা এক একটি অস্ত্র, তার প্রশংসা আসলে এক অভিশাপ। আর তোমার ভাই, যে তোমার প্রাণের অতি প্রিয়, সে অন্ধভাবে এগিয়ে চলেছে এই মায়াজালে। তার বিশ্বাস এই নারী কখনোই তাকে কষ্ট দিতে পারে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর, এটাই এই মুহূর্তকে এত গুরুত্বপূর্ণ করে তোলে। তার ইচ্ছা আর বাস্তবের মাঝে তফাৎ আছে, আর সেই কারণেই স্বর্গ আজ এই মুহূর্তকে উদ্ভাসিত করেছে আলো আসার জন্য, অন্ধকার তাকে গিলে ফেলার আগেই। এই বার্তা শুধু শব্দ নয়, এ হলো এক আত্মিক বিপদ ঘণ্টা, এক আহ্বান যা তোমায় জাগায়, তোমার হাঁটুতে নিয়ে আসে প্রার্থনার জন্য, তোমার বিবেককে প্রখর করে তোলে যেন তুমি কাজ করো ভয় নয়, প্রজ্ঞা থেকে। কারণ তোমার ভাই এমন কিছুতে পা রাখতে চলেছে যা থামানো না গেলে তার জীবন দীর্ঘশ্বাসে ভরে যাবে। এই নারী ইতিমধ্যেই তার মনে বিষ ঢালতে শুরু করেছে। সে সেই বিষকে প্রেম, কোমলতা আর ভবিষ্যতের স্বপ্নের মোড়কে ঢেকে দিয়েছে। সে তার কানে ফিসফিসিয়ে বলছে তার পরিবার নিয়ে, তোমাদের নিয়ে শুধু সন্দেহ আর দূরত্ব তৈরি করতে। সেই নিজেকে নিঃসঙ্গ দেখায়, যেন যারা তাকে ভালোবাসে তাদের মাঝেও সে নিরাপদ নয়। তার ভালোবাসা এক অধিকার, তার কোমলতা এক চালাকি, তার বিশ্বস্ততা এক মুখোশ। যদি এ চলতেই থাকে তবে সে কেটে যাবে তার জীবনের সেই উৎসগুলো থেকে যেখান থেকে সে শক্তি পেত। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ, তার ফোন কমে গেছে, তার উত্তরগুলো আর প্রাণবন্ত নয়, তার হাসি যেন সংযত, যেন মুছে যাচ্ছে। সে বদলে যাচ্ছে কারো প্রভাবের মধ্যে পড়ে, যে তার আত্মাকে ভালোবাসে না বরং তাকে নিয়ন্ত্রণ করতে চায়। এ বার্তা তোমার জন্য। রাগে প্রতিক্রিয়া দিও না, ফল নিয়ন্ত্রণ করতে চেও না,
তুমি ডাক পেয়েছ চুপচাপ যুদ্ধের জন্য, প্রার্থনার মাধ্যমে যুদ্ধ করার জন্য, আলো ঘোষণা করার জন্য, তোমার ভাইয়ের জন্য দাঁড়িয়ে পড়ার জন্য। কারণ শত্রুর উদ্দেশ্য শুধু তোমার ভাইকে নয়, তোমাদের মধ্যে সেই ঐশ্বরিক বন্ধনকেও ছিন্ন করা যা ঈশ্বরের উদ্দেশ্য বহন করে। তোমাদের রক্তের মধ্যে, তোমাদের পরিবারে এমন কিছু আছে যা ভবিষ্যতের জন্য অভিষিক্ত। তোমার ভাই আর তুমি, তোমাদের একসঙ্গে চলা দরকার, প্রতিযোগিতায় নয়, ঐক্যে, বিভাজন নয়। এই বন্ধনে রয়েছে এক পবিত্রতার ছোঁয়া যা শত্রুর কাছে অসহনীয়। তাই তো সে তাকে পাঠিয়েছে। সে ঈশ্বরপ্রেরিত নয়, তাকে উদ্দেশ্য করেই প্রেরণ করা হয়েছে, একটি নিখুঁত পরিকল্পনার মতো। যখন তোমার ভাই নিঃসঙ্গ ছিল, মানসিক দোলাচলে কাতর ছিল বা হয়তো নীরবে কোনো গভীর শোক বয়ে নিয়ে চলছিল, তখনই সে আবির্ভূত হয়েছিল। তবে তার আবির্ভাব ছিল না কোনো দ্যুতিময় দজৌক্ত, তা ছিল সঠতা ও ছলনায় ভরা এক ছায়ার আগমন। শত্রু লাল সিং বা আগুনের অগ্নিপিণ্ড রূপে আসে না, সে আসে মিষ্টি ভাষা, ভুয়ো সান্ত্বনা, বানানো আত্মীয়তা আর আকর্ষণের মোহজালে আবৃত হয়ে। হয়তো তোমার মনে হয়েছে তোমার কি কিছু বলা উচিত, ভাইকে সাবধান করা কি ঠিক হবে, কিন্তু সম্পর্কের সীমা অতিক্রম করার ভয় তোমাকে থামিয়ে দেয়। তুমি দেখেছ সে কেমন করে তার চারপাশে ঘোরে, তার উপস্থিতিতে তোমার ভাইয়ের মুখে হাসির রেখা ফুটে ওঠে। তুমি এমন কেউ হতে চাও না যার জন্য সে প্রেমকে হারায়। কিন্তু এখানে কাউকে কিছু কেড়ে নেওয়ার প্রশ্ন নয়, বরং তাকে এমন এক ছায়ার হাত থেকে রক্ষা করার বিষয় যা যদি সময়ে রোধ না করা যায়, একদিন তার জীবন থেকে সবকিছু কেড়ে নিতে পারে। তুমি ক্লান্ত, নিঃশব্দে সেই বোঝা বইয়ে চলেছ। বারবার দেখেছ যাদের তুমি ভালোবাসো তারা এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যা তোমার হৃদয়ে চিন্তার বীজ বুনে দেয়। তুমি ব্যথা দেখে এসেছ, প্রার্থনা ছাড়া আর কিছুই তোমার হাতে ছিল না। কিন্তু এবার শুধু প্রার্থনা নয়, তোমাকে একটি দায়িত্বও দেওয়া হয়েছে, একটি রহস্য উন্মোচনের, এক আত্মিক ঘোষণার যার ভার ঈশ্বর তোমার কাঁধে রেখেছেন। এখন আর দেরি চলবে না, তোমাকে জেগে উঠতে হবে, সাহসিকতার সাথে মধ্যস্থতাকারী হতে হবে। তোমাকে ঈশ্বরীয় পরিবর্তনের ডাকের প্রতিধ্বনি হতে হবে। যদিও সবকিছু বিলম্বিত বলে মনে হয়, স্বর্গ কখনোই দেরি করে না। ঈশ্বর সেই মহাসত্যি যিনি শেষ থেকে শুরু দেখেন। তিনি জানতেন এই নারী একদিন তোমার ভাইয়ের জীবনে আসবে, প্রেমের অভিনয় করে বিভ্রান্তির বীজ বপন করবে। তিনি জানতেন তুমিই সেই ব্যক্তি যিনি সত্যকে সাহসের সাথে বহন করতে পারবেন। তোমার হৃদয়ের যে অস্থিরতা, তা কোনো অমূলক সন্দেহ নয়, তা পবিত্র আত্মার সতর্কবার্তা। তোমার ভিতর যে ভার, তা ঈর্ষা নয়, তা এক অতন্দ্র বিবেক। এখন সেই সতর্ক সত্যের রূপ নিচ্ছে। ভয় করো না, তুমি একা নও, স্বর্গ তোমার পাশে আছে। দেবদূত প্রেরিত হয়েছে, তোমার কান্না শোনা হয়েছে। এই মুহূর্তে তোমার আত্মার আজ্ঞাকারিতা তোমাকে বিজয়ের পথে নিয়ে যাবে। হয়তো তুমি ফলাফল তৎক্ষণাৎ দেখতে পাবে না, প্রশংসাও নাও পেতে পারো, কিন্তু স্বর্গ তা জানবে, ঈশ্বর তা দেখবেন। তোমার ভাইয়ের আত্মা এর যজ্ঞ, যে হারিয়ে যেতে পারত বছর বছর ধরে, সেই যন্ত্রণার গহ্বরে এখন তাকে রক্ষা করা সম্ভব যদি তুমি এই বার্তাকে গ্রহণ করো। হয়তো তুমি নিজেকে দুর্বল ভাবো, কিন্তু তুমি দুর্বল নও। যে ব্যক্তি গোপনে কাঁদে, প্রার্থনার মধ্য দিয়ে রাত পার করে, প্রেমে ভেজা শব্দে জীবিত আর আত্মিকভাবে মুমূর্ষুদের মাঝে দাঁড়িয়ে থাকে, তার মধ্যে ঈশ্বরিক শক্তি বিরাজমান। তুমি সেই ব্যক্তি। তোমার হৃদয় নির্মল, উদ্দেশ্য নিঃস্বার্থ। তুমি খ্যাতি চাও না, তুমি শুধু চাও তোমার ভাই যেন নিরাপদে থাকে। এই পরিবারের দরজার প্রহরী তুমি, আর তোমার মাধ্যমেই আসবে নিরাময়ের আলো। কিন্তু সব এখানেই থেমে নেই। তার এক গোপন অতীত আছে, এমন কিছু সংযোগ যা ক্ষতির ইঙ্গিত বহন করে। তার আত্মা কোনো ঋণে বাঁধা, যার প্রতিফলন তুমি দেখতে পারো। ঘুমহীনতা, বিভ্রান্তি, প্রার্থনার প্রতি উদাসীনতা। সে তোমার ভাইয়ের জীবনে এক আত্মিক বিশৃঙ্খলা এনেছে, যা যদি অবহেলিত হয় আরও তীব্রতর হবে। সে শুধু এক বিভ্রান্তি নয়, সে দেরির একটি ফাঁদ। এই বার্তা ঘৃণার নয়, রক্ষার। হ্যাঁ, সেই নারীও এক আত্মা যাকে ঈশ্বর মুক্তি দিতে পারেন, কিন্তু কপটতা ও প্রতারণা দিয়ে নয়। সে প্রেম নয়, প্রেম তো বন্ধন নয়, মুক্তি। প্রেম তো ঈশ্বরের দিকে টানে, দূরে সরিয়ে দেয় না। প্রেম সম্পর্ক গঠন করে, ছিন্ন করে না। তার প্রেম এক ফাঁদ, এক অভিনয়, স্নেহের ছায়ায় মোড়া এক কারাগার। তাই তোমাকে প্রার্থনার আগুনে জ্বলে উঠতে হবে। দরকারে উপবাসে নামো, তার চারপাশে উচ্চারণ করো আলোর শব্দ। মৃত্যুকে নয়, জীবনকে ডাকো। যদি সেই সম্পর্ক ঈশ্বরিক না হয়, তবে তা ভেঙে দাও প্রার্থনার বলয়ে। তার হৃদয় স্পষ্ট হোক, বিভ্রান্তির কুয়াশা স্বরূপ। ঈশ্বরকে বলো তিনি যেন তার চোখে একটি স্বপ্ন, একটি দর্শন, একটি জাগরণের মুহূর্ত দেন। তারপর জোর করো না, ঈশ্বর নিজেই তার মুখোশ খুলে দেবেন। সে হয়তো তোমার কথা অস্বীকার করবে,
তাকে রক্ষা করতে চাইবে, কিন্তু তুমি নিরুৎসাহ হও না। বীজ বপন করা হয়েছে, তাড়াতাড়ি ফলাফল ফুটে উঠবে, মুখোশ খুলে পড়বে, ফাটল প্রশস্ত হবে, এবং সেই সময়ে সে তোমাকে প্রয়োজন করবে। হৃদয় কঠোর করো না, কারণ জাগরণের মুহূর্ত প্রায়শই যন্ত্রণার মুহূর্ত। তবুও সেই মুহূর্তকে স্বাগত জানাও, কারণ এই বার্তায় রয়েছে এমন কিছু যা তোমার জীবনে ঈশ্বরের প্রাচুর্য ডেকে আনতে পারে। অনুগ্রহ করে একে অবহেলা করো না।